তারেক রহমানের এই গণতান্ত্রিক আন্দোলনে এই মাইজদি শহরে আমরা প্রতিটি প্রোগ্রামে সশরীরে উপস্থিত ছিলাম, অত্যাচারিত হয়েছি। আমাদের জীবনের একটি বিশাল সময় ছাত্র দলের পিছনে ব্যয় করেছি। আমরা বিরোধী দলের আমলে ছাত্র দলে প্রবেশ করেছি। ক্ষমতা আসার 2 মাসের মাথায় উনি ওনার লোক ঠিক করার জন্য আমাদেরকে দল থেকে দূর করে দিয়েছে। আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নোয়াখালী জেলা, সদর উপজেলা, পৌরসভা ও সুবর্ণচর উপজেলা 4টি ছাত্র দলের কমিটি নিয়ে একটি গঠনমূলক কমিটি করে এর প্রকৃত ঘটনা কি, আমরা কেন আমাদের কর্মীদেরকে আমাদের উপরে উঠিয়ে দিয়েছেন? আমরা যাদেরকে 8 বছর আগে জেলা ছাত্র দলের সহসভাপতি করেছি, আমাদের কর্মীদেরকে আমরা এক নেতার এক পথ এইটাকে বিশ্বাস করে আমরা কখনো জেলা ছাত্র দলে ঢুকি নাই। আমরা সদর উপজেলা ছাত্র দলের আমরা সভাপতি হয়েও আমাদের কর্মী যাদেরকে আমরা 8 বছর আগে কমিটিতে জেলা কমিটিতে সহসভাপতি করেছি, 8 বছর পরে নাসির উদ্দিন নাসির ভাই নিজের স্বার্থে আমাদেরকে সহসভাপতি করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ছাত্র দলের ইতিহাসে হয় নাই। এখন আমরা বুঝতেছি আমরা কেন ইউনিভার্সিটি গুলাতে কেন হয়েছি। কমিটি বাণিজ্য এবং শৃঙ্খলাহীন এক ছাত্র দল আমাদেরকে সারা দেশে শাসন করেছে। পকেট কমিটি দিয়েছে, আমাদের রক্ত শ্রমিক গ্রামের কোনো মূল্য দেয় নাই। একটি ছাত্র দলের কমিটিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমাদের এখানে প্রথম সারিতে যারা আছি আমরা কেউ বিয়ে করি নাই, বিবাহিত নয়। কিন্তু আপনি কিভাবে 17 জন থেকে 18 জন কমিটিতে বিবাহিত রাখেন, সেটা আমার প্রশ্ন। ছাত্র দলের আন্ডার মেট্রিক যারা মেট্রিক পাস করে নাই তারা কিভাবে কমিটিতে আসে? আমরা জীবনে 1 টাকা চাঁদাবাজি করি নাই। পরিবার থেকে টাকা নিয়ে, বাড়ির থেকে মায়ের থেকে টাকা নিয়ে কেন আমাদেরকে মায়েদের কাছে এখন শুনতে হয় তোকে ক্ষমতা আসছে দল থেকে বাদ দিয়ে দিয়েছে? এসে আমাদের বেঁচে থাকার দরকার কি? আপনারা আমাদের 17 বছর আন্দোলন সংগ্রাম করিয়ে আপনি এখন আমাদের কর্মী দিয়ে জেলা ছাত্র দল গঠন করেছেন। আমরা এটি প্রত্যাখ্যান করি এবং দেশ নায়ক তারেক রহমানকে বলবো, আপনি মানবতার নেতা, এদেশের জনগণের নেতা, আপনি আমাদের অভিভাবক। আপনি আসেন নোয়াখালী জেলা ছাত্র দলে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে